আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা মার্কেট আপডেটের ভিডিও প্রদান করেছি। আমরা আশা করছি ঈদের পরে আমাদের ভালো একটি মার্কেট আমরা দেখতে পাবো। ছোটোখাটো কারেকশন হলে আমরা নিরাশ হব না, হওয়ার সম্ভাবনাই আছে। তবে এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার কিছু সিদ্ধান্ত নেব না। মার্কেট আমাদের একটি রেজিস্ট্যান্স ফেস করে যেতে দাঁড়িয়েছে এবং মার্কেট একটি গ্যাপ করে উঠে গেছে। এ ধরনের জায়গা থেকে ছোটোখাটো সাপ্লাই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। তবে ঈদের পরে মার্কেট যদি নেগেটিভ হয়ে একটু নিচে আসে তাহলে দ্বিগুণ শক্তিধর হয়ে মার্কেট সামনে যাবে, সে ধরনের সিমটম আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি। ক্যান্ডেল টু কনফিউশন একটি সাপ্লাই জোনে দাঁড়িয়েছে। তাই আমরা দেখব ঈদের পরে আমাদের মার্কেট কোন অবস্থায় যাচ্ছে। যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করব, তা না হলে আমরা একটু অপেক্ষা করব। মার্কেট তার শক্তি পুনরায় দ্বিগুণ করার জন্য যদি পিছনে এসে যে গ্যাপ করেছে, যে এফভিজি যে ব্রেকওয়ে গ্যাপটি করে মার্কেট উঠে গেছে, সেই জায়গায় যদি পাঁচ করে তাহলে মার্কেটে একটা বড় তেজি মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো আমরা এই পর্যায়ে দেখব সেক্টরগুলো আমাদের কোন অবস্থানে আছে। সেক্টরগুলো যদি আমাদের এগিয়ে আসে, মার্কেট মাস্ট বি ভালো একটি অবস্থানে যেতে বাউন্ড। আমরা প্রত্যেকটি সেক্টর কোন অবস্থানে আছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে একটু দেখার চেষ্টা করব। তাই আমরা খুব দ্রুত প্রত্যেকটি সেক্টরের টেকনিক্যাল দেখে আমরা ভিডিওটি শেষ করব। ততক্ষণ এই ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানালাইসগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা মার্কেট নিয়ে আর কথা বলছি না, মার্কেটে আপডেট ভিডিও দেওয়া হয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। আমরা সর্বপ্রথম দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটির অগ্রগতির কারণেই কিন্তু আমাদের মার্কেটের পরিবর্তন আসে। ব্যাংক যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখেছি। আমাদের মার্কেট ব্যাংক সেক্টরটি অনেক বড় কারেকশন হয়ে গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজেহাল। তারপরেও আমাদের ব্যাংকগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে দেখেছি। তো আশা করা যায় ব্যাংক যদি এইভাবে আস্তে আস্তে হাঁটিটি পা করে সামনে এগিয়ে যায় তাহলে আমাদের মার্কেট ভালো হবে। আর সর্বশেষে আমরা মার্কেটের মধ্যে ব্যাংকের একটি ডিমান্ড জোন এসে মার্কেট ঘুরে যেতে গেছে। এটা একটি মার্কেটের ডিমান্ড জোন ছিল। এ মার্কেট ডোজি ক্যান্ডেল করে সাপোর্ট নিয়ে মার্কেট উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা সর্বশেষে দেখতে পেলাম একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার আগে একটি ভালো ক্যান্ডেল আমরা করতে দেখেছিলাম। তো এ ধরনের মুভমেন্টে সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বড় আকারে যেহেতু একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে বড় আকারে একটি ডাউন হয়ে গেছে মার্কেটে, সে উঠে এখন যাওয়ার চেষ্টা করছে। আমরা অন্য টুলসে দেখি তো আমাদের যে সিগন্যালটি আমাদের খুবই পাওয়ারফুল হয়ে কাজ করে। হিস্টোগ্রাম বারগুলি আস্তে আস্তে হালকা লাল হয়ে ছোটো থেকে ছোটো যাচ্ছে, মুখটিও ঘুরে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের ঈদের পরে হয়তো এই জায়গাটি কভার করে জিরো লাইন ওভার করে সবুজ বারের সন্ধান আমরা পেতে পারি। সে ধরনের চিন্তা আমরা দেখতে পাচ্ছি। আরএসআই 30-এর নিচে এসে 30-এর উপরে উঠে গেছে 32। সুতরাং নিচ থেকে যেহেতু উঠে গেছে, আশা করা যায় সেক্টরটি এখন এখান থেকে সামনে যাবে। সেই দিক থেকে আশা করা যায় এই সেক্টরটি এখান থেকে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা এরকম করতে পারে, একেবারে তো আকাশচুম্বী হবে না, হয়তো বা এরকম একটা মুভমেন্ট করে তারপরে সে উঠে এরকম জায়গায় যাবে। এরকম একটা মুভমেন্টে করার সম্ভাবনা আছে। সেদিক থেকে এই ব্যাংক সেক্টরটি আমাদের একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। আমরা যেহেতু অনেকগুলো সেক্টর নিয়ে কথা বলবো, তাই আমি খুব দ্রুত টেকনিক্যাল প্রেক্ষাপট টেকনিক অবস্থানগুলো দেখিয়ে যাব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি ধরতে পারবেন। আমরা এই পর্যায়ে দেখব সিমেন্ট সেক্টরটি। সিমেন্ট সেক্টরটির চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। 3 দিনের একটি পরিবর্তন হয়েছে, একটি এফভিজি করে সে উঠে গেছে। চমৎকার একটি মুভ আমরা এখানে দেখতে পেয়েছি। 3 দিনের যে ক্যান্ডেল আমাদের বলছে এখানে এই সেক্টরটির একটি মুভমেন্ট, স্ট্রংলি একটি মুভমেন্ট এখানে আমরা পরিলক্ষিত করতে পারছি। আমাদের একটি চ্যানেল সে করেছিল, সে ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল করে সেই চ্যানেলটি ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে এবং যে একটি সাপোর্ট লেভেল এখান থেকে একটা যে অর্ডার ব্লক ডিমান্ড জোন ক্রিয়েট করে সে উঠে গেছে। আশা করা যায় এই সেক্টরটি এখন সামনের দিকে যাবে। তার চমৎকার যে মুভিং অ্যাভারেজগুলোকে ভেদ করে সে বেরিয়ে চলে গেছে। স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি সামনে ভালো হওয়ার পসিবিলিটি আছে। আমরা অন্য টুলসে দেখি তার হিস্টোগ্রাম সবুজ হয়ে আছে। আরএসআই 68
সব দিক থেকে তেজি একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় ঈদের পরে এই সেক্টরটি আরও ভালো করবে। তবে ছোটোখাটো কারেকশন একটু প্রফিট টেকিং হতে পারে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এখানে প্রত্যেকটি মুভিং আবার সে ভেঙে উপরে উঠে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি এটার একটি তেজি ভাব আসার পসিবিলিটি আছে। সেটি কেমনটি হতে পারে, আমরা এখান থেকে যেহেতু সে উঠে একটা রেজিস্ট্যান্স তার এই এলাকাতে আছে, ঠিক সেই এলাকারই সে ফেস করে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে হয়তোবা ঈদের পরে যদি একটু কারেকশন দেয়, সে দিলেও দিতে পারে, অসম্ভব কিছু নেই, এরকম জায়গায় সে আসতে পারে। এই লেভেলে এসে তারপরে আবার পুনঃশক্তি সঞ্চয় করে সে এরকম জায়গায় যাবে। এটাই স্বাভাবিক। এক চান্সে তো কোনো সেক্টর শেয়ার মার্কেট উঠে না, আপ ডাউন করে ওয়েভ করে করে আস্তে আস্তে এগিয়ে যায়। তো সেই দিক থেকে এ ধরনের প্যাটার্ন করার পসিবিলিটি আছে। আর যদি এই লেভেলটি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের এই লেভেলেই তার রেজিস্ট্যান্স থাকবে, এরকম লেভেলে সেক্টরটি রেজিস্ট্যান্স ফেস করার পসিবিলিটি আছে, এরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টর। সিরামিক সেক্টরটি চমৎকার একটি মুভ দিয়েছিল, যেটি আমরা সিমেন্ট সেক্টরের মধ্যে দেখতে পেলাম। ঠিক সেরকম একটি মুভমেন্ট দেখিয়ে এখানে একটি প্লাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে, অ্যাকুমুলেশন করতেছে। নিচে আসার যে একটা প্রবণতা তার কমে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। ছোট ছোট ক্যান্ডেল করে এই এলাকাতে এসে ঘোরাঘুরি করছে। সুতরাং আমরা আশা করতে পারি যে এই এলাকা থেকেই তাকে আমরা ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাবো। একটা বক্সের ভিতরে আছে, এই বক্সটি ভেঙে যদি বেরিয়ে যায়, একটি তেজি ভাব আমরা দেখতে পাবো। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন যদি আমরা করি, তাহলে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে পড়ে। আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখানে একটা চ্যানেল সে করেছিল, সে চ্যানেলটি ভেঙে সে বেরিয়ে চলে গেছে। আমি যদি এর উঠিয়ে দিই, এই চ্যানেলটি সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আশা করা যায় সে এখান থেকে এখন সামনের দিকে যাবে। এখন তার রেজিস্ট্যান্স যদি আমরা দেখি সামনে, তার রেজিস্ট্যান্স কিন্তু এইটার পরে আমরা এটা তার একটা রেজিস্ট্যান্স, এই এলাকাতেই তাকে ভেঙে বেরোতে হবে। এটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে এরকম জায়গায়, এই এলাকাটি। তবে আশা করা যায় ঈদের পরে সেক্টরটি ভালো করবে। তার মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেলার্স দ্বারা তারা দুর্বল হয়ে যাচ্ছে, বায়ার্সরা কন্ট্রোলে নিয়ে এসেছে মার্কেটে। আমরা অন্য টুলসে দেখতে পাচ্ছি চমৎকার তার যে দুর্বলতা কেটিয়ে এখন সে হালকা লাল হয়ে গেছে, আস্তে আস্তে মুখ ঘুরিয়ে দিয়েছে, এবং ঈদের পরে আমরা এখানে সবুজ বারের সন্ধান পেতে পারি। আরএসআইও চমৎকার আছে 63.55, সুতরাং এখানে স্ট্রংলি একটি মুভমেন্ট দেখাচ্ছে। আশা করা যায় ঈদের পরে এই সেক্টরটি ভালো করবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ভালো করছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম যে বেশ কিছুদিন যাবৎ এরকম ছোটো ছোটো ক্যান্ডেল করে ভালো করার চেষ্টা করছে। তার যে নিচে আসার যে প্রবণতা আমরা এখানে থেমে যেতে দেখেছি, এই এলাকাতে একটা সাপোর্ট সে ক্রিয়েট করছে, এই এলাকাতে সাপোর্ট নিয়ে সে উঠে গেছে এবং তার মুভিং অ্যাভারেজের প্রত্যেকটির উপরে তারা আছে। ট্রেন্ড লিগ যদি দেখি, তাহলে সে আপ ট্রেন্ডে আছে। এখানে আমরা একটা সাইড ওয়েজের মধ্যে তাকে থাকতে দেখছি। এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ একটি জোন হয়ে দাঁড়িয়েছে। এখন এইটা যদি ঈদের পরে ভেঙে বেরোতে পারে, তাহলে সে আবারও হায়ার হাই করবে। তবে এই মধ্য থেকে চমৎকার ব্যবসা দিচ্ছে, এই সেক্টরটির মধ্যে থেকে বেশ শেয়ার ভালো প্রফিট দিচ্ছে। যদি দেখে শুনে বিনিয়োগ করা যায়, তাহলে চমৎকার এখান থেকে বিজনেস করা যাচ্ছে। তো সেদিক থেকে সেক্টরটির সাইডওয়েজের মধ্যে আছে, তারপরও পজিটিভ মুভমেন্ট, যেখানে একটা পতনের যে একটি প্রবণতা সেটি দেখা যাচ্ছে না, ঊর্ধ্বমুখী হওয়ার একটি প্রবণতা এখানে পরিলক্ষিত হচ্ছে। আমরা যে অন্য টুলস দেখি, তার হিস্টোগ্রাম জিরো লাইনে চলে গেছে এবং সিগন্যাল রেখাটি ক্রস ওভার হওয়ার মুখোমুখি হয়ে গেছে। আশা করছি ঈদের পরে এইটি ক্রস ওভার হয়ে যাবে এবং সবুজ বারের সন্ধান দিবে। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি একটা চমক দেখাবে। আরএসআইও 62-60-এর উপরে, সুতরাং স্ট্রংলি একটি মুভমেন্ট আছে। আমরা মার্কেটে এখানে প্রাইস অ্যাকশনের চার্টে যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি সাইডওয়েজের মধ্যে আছে, কিন্তু আমাদের যে সহকারী টুলসগুলো আমাদের বলছে যে আরএসআই আমাদের যে মার্কেটের যে কতটুকু পাওয়ারফুল শক্তিধর ট্রেনের যে গতিবিধি আমরা আরএসআই থেকে বুঝতে পারি। তো আরএসআই আমাদের বলছে যে তার মধ্যে শক্তি এখনও পর্যন্ত স্ট্রং আছে। আশা করা যায় ঈদের পরে এই রেজিস্ট্যান্স ভেঙে এই সেক্টরটি বেরিয়ে যাবে। তাই এটাও আমাদের একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। ফাইন্যান্স সেক্টরটি বড় একটি পতন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডাবল টপ করে সে ডাউন হয়েছে, একটি চ্যানেল করে নিচে নেমে এসেছে। এসে সে এখান থেকে আর নিচে না যেয়ে সামনের দিকে যাওয়ার ট্রাই করছে। আমরা সবগুলো মুভিং অ্যাভারেজের পাশাপাশি দেখতে পাচ্ছি এবং ছোট ছোট ক্যান্ডেল করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এবং নিচ থেকে যদি আমরা ট্রেন্ডটা দেখি, তাহলে আমাদের ট্রেন্ড বহাল আছে, আপ ট্রেন্ডে আছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি ঈদের পরে জুন মাসে আমাদের মার্কেটে এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। এ ধরনের মুভমেন্ট থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যে একটা
প্রবণতা ছিল, নিচে আসার যে প্রবণতা সেটি তার রহিত হয়েছে, এখন সামনের দিকে এসে যাচ্ছে। আমরা এখানে তার মুভিং অ্যাভারেজকে একটা সাপোর্ট নিচে উঠে গেছে দেখতে পাই। জুন মাসে সেক্টরটি একটা ভালো মুভ আমাদের দেখাবে। তার রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এই এলাকায় তার যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে একটি ছোটোখাটো পরিবর্তন হতে পারে। আমরা তার MACD হিস্টোগ্রাম চমৎকার সবুজ আছে, এখানে স্ট্রংলি একটি সিগনাল দিচ্ছে, সেদিক থেকে পজিটিভ। RSIও 50-এর উপর এটি আপ ট্রেন্ডের একটি সিগনাল দিচ্ছে। ঈদের পরে হয়তোবা আরও একটু ভালো মুভমেন্টে যে একটু ছোটোখাটো কারেকশন হয়ে তারপর আবার শক্তিশালী করে সামনে যাবে, ওয়েব সৃষ্টি করতে করতে সামনে যাবে। সুতরাং এখানে নিচে আসার আর সম্ভাবনা দেখছি না, সেদিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ফুড অ্যান্ড অ্যালাইড প্রত্যেকটি সেক্টর কিন্তু এরকম দেখতে পাচ্ছি। টেকনিক্যালি প্রত্যেকটি সেক্টর কারেকশন শেষ হয়েছে, তার সিগনালগুলো আমি আপনাদের টেকনিক্যালি চার্টে দেখিয়ে দিয়ে আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি। ফুড অ্যান্ড অ্যালাইডে আমরা দেখতে পাচ্ছি দিন শেষে নেগেটিভ ক্যান্ডেল, কিন্তু এখানেই চমৎকারভাবে একটি সাইডওয়েজ মার্কেটের মধ্যে বলবো, এটি কিন্তু চমৎকার একটা সাইডওয়েজের মধ্যে সেক্টরটি ঘোরাঘুরি করছে। এই জায়গাটিকে ভেঙে বেরোতে হবে, এবং এই যে বারবার ওঠার চেষ্টা করছে, উঠতে পারতেছে না, যদি একবার এটি ভেঙে বেরিয়ে যায় চমক দেখানোর সম্ভাবনা আছে। আমরা সর্বশেষে যে জায়গাটি দেখছি, এই জায়গাটি অত্যন্ত চ্যালেঞ্জের একটি জায়গা। আশা করা যায় ঈদের পরে এই জায়গাটিকে ভেঙে বেরিয়ে যাবে। আমরা তারপরে দেখব এই লেভেলটি, তার রেজিস্ট্যান্স লেভেল, এটি ভেঙে বেরিয়ে যেতে পারলেই বড় একটা গ্যাপ আমরা এখানে পাবো। আমরা অন্য টুলস যদি দেখি তার সব দিক থেকে এখানে ভালো আছে। আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনে, কিন্তু এই টুলসটি বলছে না, এখানে যারা বায়ার্স তারা কিন্তু স্ট্রং আছে। এই বারটি সবুজ গাঢ় হয়ে রয়েছে এবং সিগন্যাল লেখাটি উপরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি যে ঈদের পরে এই সেক্টরটিও ভালো করবে। তার হিস্টোগ্রাম, তার যে সিগন্যাল রেখাটি সবই ডাইভারজেন্ট করে সামনের দিকে যাচ্ছে চমৎকারভাবে, আস্তে 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 ওপরের দিকেই তার যাত্রা দেখতে পাচ্ছি। RSI 50-এর উপরে 58, সুতরাং এটিও আপ ট্রেন্ড এবং স্ট্রং একটি যাত্রার সিগন্যাল প্রদান করছে। সেদিকে আশা করা যায় এই সেক্টরটি ভালো করবে। ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই জায়গাটি আমি আপনাদেরকে এর আগে বলেছি, যেখানে একটি সাপ্লাই জোন আছে, এই জায়গা তাকে ভেঙে বেরোতে হবে। এটি তার একটি সাপ্লাই একটি জায়গা ছিল, এই সাপ্লাই জোনটার মধ্যেই সে এখনও পর্যন্ত ঘোরাঘুরি করছে, যেটি আমি এখানে 3-4 দিন আগে বলেছিলাম এই জায়গা ভেঙে বেরোতে হবে। এখনও সে বেরোতে পারে নাই, সেই জোনের মধ্যেই এই সেক্টরটি ঘোরাঘুরি করতেছে। সুতরাং এটি ভালো লক্ষণ। এখান থেকে ঘোরাঘুরি করে একটু শক্তি সঞ্চয় করে আবার সে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হয়ে গেছে, আরেকটি মুভিং অ্যাভারেজ আমাদের অতি সন্নিকটে। এটি ভেঙে বেরোতে পারলেই আমাদের একটি আপ ট্রেন্ড একটি সিগন্যাল প্রদান করবে। তার সামনে বড় একটি গ্যাপ আছে এই সেক্টরটির, আশা করি যে গ্যাপটি সে পুরো করবে। আমরা অন্য টুলস যদি দেখি, তার RSI 70-র উপরে 74, এই লেভেল দিয়ে যদি RSI সুইমিং করে এই সেক্টরটি আস্তে আস্তে হাঁটিতে পা করে সামনে যাবে। MACD হিস্টোগ্রামের জায়গাটি আমরা একটু দুর্বলতা দেখতে পাচ্ছি, তার ক্রমান্বয়ে আস্তে হালকা সবুজ হয়ে গেছে, কিন্তু প্রাইস অ্যাকশনের জায়গায় তেমন কোনো দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে শক্তি সঞ্চয় করছে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় এই জায়গা থেকে সে কেটে উঠবে। যদি এখান থেকে ফল করে তাহলে হয়তোবা সে আবার এরকম লেভেলে সে আসার সম্ভাবনা আছে। যদি এ জায়গা ভেঙে বেরোতে সে না পারে তাহলে হয়তোবা সে এরকম ছোট ছোট যে ওয়েভ করছে এ ধরনের ওয়েভ করতে পারে পাওয়ার সেক্টরটি। এখান থেকে যদি ভেঙে না বেরোয় তাহলে সে আবার এরকম জায়গায় এসে তারপরে সেটা ভেঙে বেরিয়ে যাবে। আর যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে একটু পর্যবেক্ষণ রাখতে হবে, যেহেতু একটা সাপ্লাই জোনের মধ্যে ঘোরাঘুরি করছে, তাই ফাইনালি কোনো সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না। যদি 167 ভেঙে বেরোতে পারে একটা চমক দেখানোর পসিবিলিটি আছে। ইন্স্যুরেন্স সেক্টর, যে সেক্টরটি নিয়ে মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক মানুষ এখানে ইনভলভ আছে, সেক্টরটির কারেকশন হয়ে গেছে, যেটি আমি আপনাদের যে সময় কারেকশন হয় নাই এই লেভেলে, যে সময় নেগেটিভ এরকম জায়গায় আমি 29শে এপ্রিলে আমি বলেছিলাম যে এখান থেকে দূরে থাকুন, আমি কারেকশন শেষ হলে আপনাদের জানাবো। আমি অলরেডি এইখানে বলেছিলাম যে এই লেভেলেই মার্কেট থেকে এই সেক্টরটি সাপোর্ট লেভেল পাবে, সাপোর্ট পেয়ে উঠে যাবে। আমরা সেটাই দেখেছি যে মার্কেট সেখান থেকে উঠে গেছে। এটি আমার কোনো কথা ছিল না, এটি টেকনিক্যাল আমি দেখে আপনাদের বলেছিলাম। তো সেভাবেই সে যাচ্ছে, সে আবারও ডাবল টপ করেছে। আমরা এখানে দেখেছিলাম একটু উঠে ওয়েভ সৃষ্টি করতেছে, এটা খুব ভালো লক্ষণ। এরকম ওয়েভ করে করে উঠলে সবাই ভালো করে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটু ওয়েভ করেছে, একটু ওয়েভ করে এরকম নিয়ে এসেছে। ঈদের পরে হয়তো বা সে এই একটি ভেঙে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। তাই আমরা একটু সচেতন থাকবো, একটু সন্দেহের চোখে রাখবো, যেহেতু আমাদের জনের মধ্যে সে দাঁড়িয়ে আছে।
এই জায়গা যতক্ষণ না ভেঙে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পর্যবেক্ষণে রাখবো। ইনশাল্লাহ এই জায়গা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে এই সেক্টরটি একটা তেজি মুভ আমরা দেখতে পাবো। অন্য টুলস আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি সিগন্যাল দিচ্ছে, তার হিস্টোগ্রাম সবুজ আছে, তার সিগন্যাল রেখাটি ক্রস ওভার হয়ে উপরের দিকে আছে। ওভারঅল সব জায়গায় সে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। RSI 66 স্ট্রংলি একটি মুভমেন্টে আছে। সুতরাং এভাবেই ছোটো ছোটো ক্যান্ডেল করতে করতে তার যাত্রা যেহেতু দেখতে পাচ্ছি, আশা করা যায় ঈদের পরও সে এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং জুন মাসে মার্কেটে একটি তেজি মুভমেন্ট আসবে সে ধরনের সিমটম এই সেক্টরগুলি বলে দিচ্ছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেদিক থেকে এই সেক্টরটিও এখনও পর্যন্ত পজিটিভ আছে। আইটি সেক্টর চমৎকার একটি ট্রেন্ড ধরেছে, একটি আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি ট্রেনের পক্ষে থাকাই বুদ্ধিমানের কাজ। সেদিক থেকে ট্রেন বলে দিচ্ছে যে সেক্টরটির গতিবিধি চমৎকার এবং আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে। সে একের পর হায়ার হাই করে করে সামনের দিকে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। এই প্রাইজ অ্যাকশনই বলে দিচ্ছে যে ঈদের পরে তার একটি চমক দেখানোর সম্ভাবনা আছে। তারপরও সে যেহেতু একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, আমরা এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখবো। এই জায়গা তাকে ভেঙে বেরোতে হবে, যখনই বেরিয়ে যাবে তখন সে আবার হাই করবে। তবে বর্তমান প্রেক্ষাপটে তার অবস্থানটা চমৎকার, তার এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সুতরাং এটিও একটি প্রাইজ অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে স্ট্রং আছে। আমরা অন্য টুলস যদি দেখি সেখানেই ক্রস ওভার হয়ে গেছে, ছোট্ট একটি লাল বার ক্রিয়েট করেছিল, স্টে করে নাই, শার্পলি আবার সবুজ বারে পরিণত হয়ে গেছে এবং এখানে ক্রস ওভার হয়ে গেছে। সুতরাং এটি বলছে যেখানে তেজি যে মুভমেন্ট তার এখনও পর্যন্ত বহাল আছে। আশা করা ঈদের পরে আরও ভালো একটি মুভমেন্টে যাবে। RSI 63। সুতরাং এই সেক্টরটিরও সম্ভাবনা আছে, তবে এই রেজিস্ট্যান্স তাকে ভেঙে বেরোতে হবে। ততক্ষণ আমাদের এগুলি পর্যবেক্ষণ রাখতে হবে। যদি এটি ভেঙে বেরিয়ে যায় তখনই আমাদের এখানে সিদ্ধান্ত পরিবর্তন করে ইনভলভ হতে হবে, তাহলে ভালো একটি প্রফিট গেইন করা যাবে। জুট সেক্টরটিও একটি ফ্ল্যাগ প্যাটার্ন করেছিল, একটি তেজি মুভমেন্ট দেখিয়ে একটু কারেকশন দিয়েছে। এটাই স্বাভাবিক। এই ক্যান্ডেলটি বলেছিল যে একটি সাপ্লাই জোনে দাঁড়িয়ে আছে, এখানে একটি তার সাপ্লাই জোন ছিল, সেখানে সে বাধা পেয়ে নিচে এসেছে। এখন তার কারেকশন শেষ, এখন এখান থেকে সে সামনে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মুভিং অ্যাভারেজ উপরে আছে, চমৎকার অবস্থান দিয়ে সে কারেকশন শেষ করে উঠে গেছে। এটি তার একটি কারেকশন লেভেল ছিল, এই লেভেলটি তার একটি কারেকশন লেভেল ছিল, সাপোর্ট লেভেল ছিল। সে সেই জায়গায় বাধা পেয়ে ওপরে উঠে গেছে। আশা করা যায় ঈদের পরে তার যে গ্যাপটি আছে গ্যাপটি পুরো পড়বে। অন্য টুলস তার সে ধরনের সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি যে RSI 63 এবং MACD এখানে আমরা দেখতে পাচ্ছি MACD যে বারগুলি গাঢ় সবুজ হয় নাই কিন্তু ওপরে উঠে যাওয়ার একটি চান্স দিচ্ছে। ঈদের পরে আমরা এখানে একটি সবুজ বারের সন্ধান পেতে পারি। এরকম সিমটম সে তার আগেও দেখিয়েছে। দেখেন এখানে আমরা যদি পিছিয়ে দেখি 23শে ফেব্রুয়ারি এ ধরনের সিমটম সে করেছিল। সে ধরনের সিমটমে আবার চলে এসেছে। আশা করা যায় ঈদের পরেই সে একটি চমক দেখাবে, যেহেতু RSI 63 আছে। আশা করা যায় এই সেক্টরটিও ভালো মুভমেন্টে যাবে। লাইট সেক্টরটিও কারেকশন তার শেষ। আমরা এখানে একটা পতন দেখেছিলাম, একটা ট্রেন ধরেছিল, সে ট্রেনটি ভেঙে সে বেরিয়ে চলে গেছে। এটাই স্বাভাবিক। মার্কেটে যে পরিবর্তন, মার্কেট সাইডওয়েজ, কিন্তু প্রত্যেকটি সেক্টর আমাদেরকে হেল্প করছিল না, প্রত্যেকটি সেক্টর নিম্নগামী ছিল। আমরা সর্বশেষে এসে মে মাসের লাস্টের দিকে এসে আমরা দেখতে পেলাম মার্কেটে পরিবর্তন চলে এসেছে, প্রত্যেকটি সেক্টর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কারেকশন শেষ হয়েছে। আমরা এই সেক্টরটিরও তাই দেখতে পাচ্ছি, তার কারেকশন শেষ হয়ে সে এখন ওপর উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা তার MACD হিস্টোগ্রাম ক্রস ওভারের মুখোমুখি হয়ে গেছে, জিরো লাইনে চলে এসেছে হিস্টোগ্রামটি। আশা করছি ঈদের পরেই সবুজ বার করবে এবং এটি ক্রস ওভার হয়ে যাবে। সুতরাং এই সেক্টরটি একটি তেজি মুভমেন্ট আমরা দেখতে পাবো ঈদের পরেই। আমরা RSI 54। সুতরাং আশা করছি এটি এখান থেকে আর নিচে আসবে, এখান থেকে সামনের দিকে যাবে, যেহেতু একটি চ্যানেল ভেঙে বেরিয়ে চলে গেছে। সেই দিক থেকে এই সেক্টরটিও ঈদের পরে আমাদের মার্কেটকে সাপোর্ট প্রদান করবে। সুতরাং এটিও পজিটিভ। মিশ্রণ সেক্টরটিও বড় আকারে একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, ছোটোখাটো কারেকশন সে দিতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা আপ ডাউনের মধ্যে থেকে দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ ক্যান্ডেল, আমরা মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বার জিরো লাইনে চলে এসেছে, হালকা লাল হয়ে গেছে, এখানেও ক্রস ওভারের মুখোমুখি হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টর যদি আমরা দেখি সেখানে সেলার যারা তারা দুর্বল হয়ে গেছে এবং বায়ার্সরা স্ট্রং ভূমিকায় আসার চেষ্টা করছে এবং কারেকশন শেষ হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি মার্কেটের একটা পরিবর্তন চমক দেখাতে পারে, পরিবর্তন আসতে পারে ঈদের পরে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে RSI 70
এবং নেগেটিভ ক্যান্ডেল হলেও একটি প্রফিট টেকিং হয়েছে, শক্তি সঞ্চয়ের জন্য এটা হতে পারে। এই রেজিস্ট্যান্স ফেসটা যদি ভেঙে বেরিয়ে যায়, আবার একটি নতুন তার হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সুতরাং এই সেক্টরটিও আবারও যাত্রা শুরু করবে ঈদের পরে আশা করতেছি। মিউচুয়াল ফান্ড একটি ভালো নিউজ আমরা শুনতে পাচ্ছি আছে, ঈদের পরে জুন মাস আমাদের এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাবে। আমরা এখানেই তার মুভিং অ্যাভারেজের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পাচ্ছি এবং যে আমরা শর্ট টার্ম একটি মুভিং অ্যাভারেজের উপরে তাকে দেখতে পাচ্ছি, এইখানে ঘোরাঘুরি করছে। তার নিচে যে আসার যে প্রবণতা সেটি রহিত হয়ে গেছে, আর নিচে আসবে না। আশা করতেছি ঈদের পরে সেখান থেকে সামনে যাবে। টেকনিক্যালি এখানে প্রাইস অ্যাকশন বলছে যে এখানে বায়ার্স এবং সেলাররা প্রতিযোগিতা করছে এবং সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রাই করছে। আশা করা যায় এই সেক্টরটিও সামনের দিকে যাবে। অন্য টুলস যদি আমরা দেখি তার যে কনফার্মেশন পাওয়ার জন্য এই টুলসগুলো আমাদের হেল্প করে। MACD হিস্টোগ্রাম আমাদের বলে দিচ্ছে যে এখানে সেলার দুর্বল হয়ে গেছে, বায়ার স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি আমরা ঈদের পরে হয়তোবা এটা একটা সবুজ বার দেখব এবং এই সেক্টরটিও সামনের দিকে যাবে। তার RSI 48-50-এর কাছাকাছি, সুতরাং এটাও স্ট্রংলি একটি সিগনালে যাওয়ার ট্রাই করছে। আশা করি ঈদের পরে এই সেক্টরটি ভালো করবে। পেপার সেক্টরটিও তার কারেকশন শেষ হয়েছে। আমরা যদি দেখি তার ট্রেন্ড, এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, তার ট্রেন্ড বহাল আছে, আপ ট্রেন্ড রয়েছে এবং বেশ লাস্টের সপ্তাহে এসে 2-3 দিন তার পরিবর্তনটা আমরা চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছি। নেগেটিভনেসটা কমে এখন মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে, পজিটিভ একটি সিগন্যাল প্রদান করেছে। পেপার সেক্টরটি কারেকশন শেষ, এখন এখান থেকে তার সামনে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট ক্যান্ডেল করছে, স্পিনিং টপ করছে, এ ধরনের ক্যান্ডেল আরও সামনে যাওয়ার সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, অবস্থানটিও ভালো। এই সেক্টরটি এখন এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ঈদের পরে এই সেক্টরটি ভালো করবে। তার কারেকশন শেষ হয়ে গেছে, তার সিগন্যাল এখানে দিচ্ছে। MACD হিস্টোগ্রাম ক্রসওভার হয়ে গেছে, এখানে ক্রসওভার হয়ে গেছে, হিস্টোগ্রাম গাঢ় সবুজ হয়ে গেছে। RSIও আমাদের 50-র ওপর উঠে গেছে। সুতরাং এই সেক্টরটিও আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রত্যেকটি সেক্টর তো পজিটিভ বলছি, আমি কোনো সেক্টর নেগেটিভের কথা বলছি না। ভাই, আমি টেকনিক্যালি যেগুলো দেখছি, মার্কেট অনেক দিন যাবৎ অ্যাকুমুলেশন করছে, একটি সাইডওয়েজের মধ্যে আছে, প্রত্যেকটি সেক্টর নেগেটিভ ছিল। এর মধ্যে টুকটাক কিছু শেয়ার পজিটিভ থাকার কারণে মার্কেট বড় আকারে পরিবর্তন হয় নাই, কিন্তু প্রত্যেকটি সেক্টর কিন্তু কারেকশন দিয়েছে এবং প্রত্যেকটি সেক্টর কারেকশন দিয়ে শেষ করেছে। এখন এখানে নেগেটিভ আমি দেখছি না, প্রত্যেকটি সেক্টর এখন পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখান থেকে তার সামনে যাওয়ার একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। আমি এখানে কীভাবে নেগেটিভ বলবো? আমি যেটা দেখছি সেটা আমি বলার চেষ্টা করছি। ইনশাল্লাহ মার্কেট আমাদের ভালো হবে, সেক্টরগুলো আমাদের ভালো করার সম্ভাবনাময় আছে। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফার্মাসিউটিক্যাল একটি ডাউন ট্রেন্ড হয়ে এই এলাকাতেই সাপোর্ট নিয়ে থাকার চেষ্টা করছে। আমরা যদি এখানে দেখি, এই এলাকাতেই একটু অর্ডার ব্লক সৃষ্টি করছে এবং সাপোর্ট জোন করে দাঁড়িয়ে আছে। এখান থেকে সে নিচে আসছে না, ছোটো ছোটো ক্যান্ডেল করে এখানে ঘোরাঘুরি করছে। আমরা যদি অন্য টুলসের জায়গায় দেখি, এখানে দেখেন, এখানে দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে বায়ার সেলার যারা, তারা এখানে প্রতিযোগিতা করে জায়গাটিকে একটি স্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করছে। বড় আকারে কোনো পরিবর্তন করছে না, না নেগেটিভ না পজিটিভ, একটি সাইডওয়েজের মধ্যে রাখার চেষ্টা করছে। এখানেই আমরা যদি দেখি তাহলে আমরা এই দুটি টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি। RSIও আমাদের তেমন কোনো পরিবর্তন আসছে না, 48-এর কোটায় ঘোরাঘুরি করছে। সুতরাং ঈদের পরে আমরা জুন মাসে এই সেক্টরের একটা পরিবর্তন আসবে আশা করতেছি। সেদিক থেকে এই সেক্টরটি এখন সাইডওয়েজ, বড় আকারের কোনো পজিটিভ, বড় আকারের কোনো নেগেটিভ নয়, সাইডওয়েজের মধ্যে আছে। তবে ছোটো ছোটো ক্যান্ডেল বলছে যে ঈদের পরে জুন মাসে এই সেক্টরটির একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে, যেহেতু একটা সাপোর্ট নিয়েছে। সুতরাং এই সেক্টরটিকে নজরে রাখা যেতে পারে। এখন বড় আকারের মুভমেন্টের একটা সিগন্যাল সে দেয় নাই। মুভিং অ্যাভারেজের উপরে যদি আমরা 371-এর উপরে এই সেক্টরটি উঠতে পারে তাহলে একটা তেজি মুভ তার আসতে পারে। সার্ভিস অ্যান্ড রিলায়েন্স সেক্টরটির কারেকশন শেষ, আমরা দেখতে পাচ্ছি পরপর 3 দিন তার পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। সর্বশেষে একটি কনফিউশন ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এখানে বায়ার সেলার পর্যাপ্ত লড়াই করেছে এবং অন্য টুলস আমরা দেখতে পাচ্ছি। হিস্টোগ্রাম যে জায়গাটি যেখানে বায়ার সেলারদের পরিপূর্ণ সিগন্যাল প্রদান করে, হিস্টোগ্রাম হালকা লাল হয়ে জিরো লেভেলে চলে এসেছে এবং এটি ক্রসওভার হওয়ার সিগন্যাল রেখাটিও সিগন্যাল দিচ্ছে। এখন এটি যদি সবুজ বার ক্রিয়েট করে তাহলে সেক্টরটি একটা তেজি মুভমেন্ট আমরা দেখতে পাবো। RSI 50-এর উপরে 54। সুতরাং টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটির একটি তেজি মুভ আসার সম্ভাবনা আছে। আমরা ইনশাল্লাহ 3টি মুভিং অ্যাভারেজের উপরে আমরা তাকে দেখছি। ঈদের পরে
জুন মাসে এই সেক্টরটি হয়তো বা এই রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে বেরিয়ে যাবে, একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করবে। সেদিক থেকে এই সেক্টরটি পজিটিভই আছে। টেনারি তার কারেকশন শেষ করেছে, 4-5 দিন নেগেটিভ হওয়ার পরে একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে, একটি বেয়ারিশ ড্রপ দিয়েছে, এটি কনফিউশন। তারপরেও তার কারেকশন শেষ হয়েছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তার রুলস বলছে যে এখানে যে বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকা আসছে, সেলার দুর্বল হয়ে গেছে। আশা করা যায় আমরা জুন মাসে এটি একটি পরিবর্তন দেখতে পাবো এবং এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিচে আসার সম্ভাবনা আর দেখছি না। আশা করা যায় আমরা জুন মাসে তার ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। সেদিক থেকে এই সেক্টরটিও কারেকশন শেষ, ভালো হওয়ার পসিবিলিটি আছে। টেলিকমিউনিকেশন এই সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে, পরপর 3 দিন পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে। এখন তার সামনে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো যদি পর্যায়ক্রমে আস্তে আস্তে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে, তাহলে ভালো একটি মুভমেন্ট দেখাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই লেভেলটিকে ভেঙে বেরোচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা একে সন্দেহের বা একটু অ্যাকুমুলেশন জোনের মধ্যে আমরা দেখব। 141 পার হলেই তার কিন্তু যে মুভমেন্ট আমরা দেখতে পাবো। তবে তার কারেকশন শেষ হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার হিস্টোগ্রাম পরপর 2 দিন সবুজ হয়েছে, ক্রসওভার হয়ে গেছে, এখানে সেলার দুর্বল হয়ে এসেছে, যারা বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকা এসেছে। আরএসআইও আমরা দেখতে পাচ্ছি স্ট্রং 54.94। সুতরাং এটিও আমাদের আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। আশা করা যায় এই সেক্টরটিও আমাদের মার্কেটকে হেল্প করবে। টেক্সটাইল সেক্টরটিও হাই করতে করতে ট্রেন্ড ধরেছে, চমৎকার একটি ট্রেন্ড ধরে সে সামনের দিকে যাচ্ছে, ওয়েভ সৃষ্টি করে যাচ্ছে। এটাই স্বাভাবিক, এ ধরনের মুভমেন্টগুলো খুবই স্ট্রংলি কাজ করে। আমরা এখানে যদি দেখি তার প্রত্যেকটি ওয়েভগুলো খুবই চমৎকার কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উঠছে, আবার এখানে একটা এই লেভেলে আসছে, তারপর আবার উঠছে, চমৎকারভাবে সে ওয়েভ করে সামনের দিকে যাচ্ছে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তার যাত্রা অনেক দূর। এখন আমরা আশা করতে পারি সেখানে আবার হাই করবে। তো সেদিক থেকে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি একটি কনফিউশন ক্যান্ডেল, একটি কারেকশন শেষ হয়ে যে সাপোর্ট হরিজেন্টাল সাপোর্ট লেভেল সে অনার করে সামনের দিকে যাচ্ছে। আশা করি ঈদের পরে একটি চমক দেখাবে, তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। আশা করছি জুন মাসেও এই সেক্টরটি আমাদের বড় আকারে একটি মুভ দেখাবে এবং মার্কেটকে হেল্প করবে। আমরা অন্য টুলসে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ যে হয়েছে, তার গাঢ় লাল বার করতে আমরা হালকা লালে চলে এসেছি। এখানে একটি সিগন্যাল দিয়েছে, অর্থাৎ এখানে বলছে সেলার যারা তারা দুর্বল হয়েছে, বায়ার্স যারা তারা স্ট্রং ভূমিকা এসে গেছে। আশা করা যায় আমরা ঈদের পরে জুন মাসে এই সেক্টরটির একটি ভালো মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এই সেক্টরটি ভালো হওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল আমাদের সেক্টর নিয়ে আপডেট দেওয়া। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে প্রত্যেকটি সেক্টর টেকনিক্যালি দেখে থাকেন, আমি বলার চেষ্টা করেছি, সংক্ষেপে যতটুকু আমি দেখেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিডিওটি বড় হওয়ার জন্য আমি বিস্তারিত বলি নাই, তবে যতটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সার্বিক দিকে যদি বিবেচনা করি, প্রত্যেকটি সেক্টরের কারেকশন শেষ হয়ে গেছে। আশা করা যায় জুন মাসে আমাদের মার্কেটের একটি পরিবর্তন আসবে। সেক্টরগুলোর দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি আমরা প্রত্যেকটি সেক্টরের কারেকশন হয়ে ভালো একটি মুভমেন্ট এসেছে, সেলাররা দুর্বল হয়ে গেছে, বায়ার্স যারা তারা এখানে স্ট্রং ভূমিকা এসেছে। প্রত্যেকটি সেক্টর যেহেতু এগিয়ে আসছে, মার্কেট অবভিয়াসলি পজিটিভ হতে বাধ্য। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, প্রত্যেকটি সেক্টরের দিকে দৃষ্টি রাখবেন। সেক্টরে দেখে শেয়ার সিলেকশন করতে পারলে আপনি ভালো শেয়ার খুঁজে পাবেন এবং ভালো প্রফিট গেইন করতে পারবেন। ততক্ষণ ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।